আজকে আমরা কোষে দেখি 15-এর 3-এর 8 থেকে শুরু করে 10 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক 3-এর 8 নম্বর অঙ্কে কি বলছে। এখানে দেওয়া রয়েছে b প্লাস সি বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এটাকে আমাদের সরলতম আকারে প্রকাশ করতে হবে। তাহলে কি করব, আমি এই নিচেকার পদগুলোকে একটু সাজিয়ে লিখব। কীরকমভাবে সাজাবো? এ মাইনাস বি, বি মাইনাস সি আর এ মাইনাস সি, এই ফরম্যাটে সাজাবো। প্রথমটা দেখো এ মাইনাস বি আর এ মাইনাস সি, এ মাইনাস বি আর এ মাইনাস সি এই ফরম্যাটেই আছে, তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই। সি প্লাস এ যেরকম ছিল সেরকম রইল। এখানে দেখো বি মাইনাস এ রয়েছে, কিন্তু আমি তো বললাম এ মাইনাস বি, এই ফরম্যাটে সাজাবো। তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখছি। বি মাইনাস এটাকে লিখতে হবে মাইনাস এ প্লাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি এই ফরম্যাটেই রয়েছে, তাহলে এটাকে আর কোনো রকমভাবে চেঞ্জ করার দরকার নেই। নেক্সট হচ্ছে সি মাইনাস এ, সি মাইনাস এটাকে আমি সাজাবো এ মাইনাস সি এই ফরম্যাটে। তাহলে আমি এখানটা কি করব, ঘুরিয়ে লিখছি, মাইনাস এ প্লাস সি লিখছি। আর এখানটা ছিল সি মাইনাস বি, আমি এটাকে সাজাবো বি মাইনাস সি এই ফরম্যাটে। তাহলে আমি এটাকেও ঘুরিয়ে লিখছি, মাইনাস বি প্লাস সি লিখছি। আমি জায়গাটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমি নিচেকার পদগুলোকে এ মাইনাস বি, বি মাইনাস সি আর এ মাইনাস সি এই ফরম্যাটে নিয়ে আসবো। তো এখানটায় এ মাইনাস বি ছিল, এ মাইনাস সি ছিল, তাহলে কোনো রকমভাবে চেঞ্জ করা হয়নি। এখানটায় ছিল বি মাইনাস এ, কিন্তু আমাদের করতে হবে এ মাইনাস বি, তো সেই কারণে এটাকে ঘুরিয়ে লেখা হয়েছে। মাইনাস এটাকে আগে লিখেছি, প্লাস বিটাকে পরে লিখেছি। একই রকমভাবে এখানটায় বি মাইনাস সি ছিল, তো বি মাইনাস সি আমাদের চেঞ্জ করার কোনো রকম দরকার নেই, তাই এটাকে রেখে দেওয়া হয়েছে। এখানে ছিল সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এটাকে ঘুরিয়ে লিখতে হবে। আমি এখানটা লিখেছি মাইনাস এ প্লাস সি। এখানে ছিল সি মাইনাস বি, আমাদের আনতে হবে বি মাইনাস সি। তো তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখছি। ঘুরিয়ে কীরকমভাবে লিখেছি, মাইনাস বি প্লাস সি লিখেছি। কোনো রকম ডাউট নেই আশা করি। প্রথমটা যেরকম ছিল সেরকম রইল। এখানে দেখো মাইনাস এ প্লাস বি ছিল, মাইনাস এ প্লাস বি। আমি যদি এখান থেকে মাইনাস সাইনটাকে কমন নিই, তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে এ মাইনাস বি ইন্টু দিয়ে রইল বি মাইনাস সি। মাইনাস সাইনটাকে কমন নেওয়া হয়েছে। এ প্লাস বি যেরকম ছিল সেরকম রইল। এখান থেকেও মাইনাস সাইনটাকে কমন নেওয়া যাবে, তাহলে হয়ে যাচ্ছে এ মাইনাস সি। এখান থেকে মাইনাস সাইনটা কমন নেওয়া যাবে, মাইনাস সাইনটাকে কমন নিলে কত হবে? বি মাইনাস সি বসবে। আমি এটা থেকে, এই পদটা থেকে আর এই পদটা থেকে মাইনাস সাইনটাকে কমন নিয়েছি। বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি যেরকম ছিল সেরকম রইল। সি প্লাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি। এখানে সাইনটা চেঞ্জ হবে, এখানে প্লাস সাইন ছিল, এখানে মাইনাস সাইন ছিল, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। এখানটা মাইনাসই বসলো। এ প্লাস বিটা যেরকম ছিল সেরকম রইল। এ মাইনাস সিটাকে রাখলাম, বি মাইনাস সিটাকে রাখলাম। সাইনটা কী হবে দেখা যাক। মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, প্লাসে প্লাসে হয়ে যাচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, প্লাসের সঙ্গে প্লাসটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাস। নিচেকার পদগুলো লসাগু করা হচ্ছে। এ মাইনাস বি এখানে ছিল, এখানেও ছিল এ মাইনাস বি, তাহলে এখানটা এ মাইনাস বি বসবে। এখানেও ছিল এ মাইনাস সি, এখানটাতেও ছিল এ মাইনাস সি, তাহলে একটা এ মাইনাস সি বসছে। এখানে ছিল বি মাইনাস সি, এখানেও ছিল বি মাইনাস সি, তাহলে একটা বি মাইনাস সি বসছে। নিচেকার পদগুলোকে লসাগু করা হচ্ছে। এই পুরো জিনিসটাকে দিয়ে এটাকে যদি ডিভাইড করা যায়, তাহলে দেখো এ মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ মাইনাস সিটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে বি মাইনাস সি। এই বি মাইনাস সিটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত বসবে? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি।
যেরকমভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে ঠিক সেরকমভাবেই করা হচ্ছে। নেক্সট এই পুরো জিনিসটাকে দিয়ে আমি এটাকে ডিভাইড করব। তাহলে দেখো এ মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, বি মাইনাস সিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে? এ মাইনাস সি পড়ে থাকছে। এই এ মাইনাস সিটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। নেক্সট এই পুরো জিনিসটাকে দিয়ে এটাকে ডিভাইড করা হচ্ছে। তাহলে এ মাইনাস সি ক্যান্সেল হবে, বি মাইনাস সি ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে হচ্ছে এ মাইনাস বি। এই এ মাইনাস বিটাকে দিয়ে এ প্লাস বিটাকে মাল্টিপ্লাই করছি। এখানে দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি রইল, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি করলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে ছিল। তাহলে এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। নেক্সট দেখো এখানে ছিল সি প্লাস এ আর এ মাইনাস সি, তো সি প্লাস এটাকে ঘুরিয়ে লেখা যেতে পারে এ প্লাস সি হয়ে যাবে। এখানে সি প্লাস এ ছিল, এটাকে ঘুরিয়ে লিখলাম এ প্লাস সি। এবার দেখো চলে আসছে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তাহলে এখানটা বসবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেম ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচটা যেরকম ছিল সেরকম রইল। নিচটা কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না, এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। ফার্স্ট ব্র্যাকেটগুলোকে ওপেন করবো, তাহলে কত ছিল? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হবে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই মাইনাস সাইনটা মাল্টিপ্লাই হয়ে গেছে, মাইনাসে মাইনাসে মাঝখানটা বসেছে প্লাস, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ওপরটায় পড়ে থাকছে জিরো, নিচে রইল এ মাইনাস বি, এ মাইনাস সি আর বি মাইনাস সি। আর জিরোর তলায় যাই থাক না কেন পুরো জিনিসটার ভ্যালুটা হয়ে যাবে জিরো। তাহলে এর আনসারটা হচ্ছে জিরো। এটাই হলো আনসার। আনসার চেক করা যাক। এই যে 8 নম্বরের প্রশ্নের আনসার রয়েছে জিরো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, প্লাস দিয়ে রয়েছে সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ, প্লাস দিয়ে দেওয়া রয়েছে এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এখানেও একই রকম করতে হবে, আমাদের নিচটাকে সাজিয়ে লিখতে হবে। কি ফরম্যাটে সাজাবো? এ মাইনাস বি, বি মাইনাস সি, আর একটা হচ্ছে এ মাইনাস সি, এই ফরম্যাটে আমাদের সাজাতে হবে। প্রথমটা দেখো এ মাইনাস বি আর এ মাইনাস সি ছিল, তাহলে এটাকে কোনো রকম ভাবে চেঞ্জ করার দরকার নেই। এখানটায় দেখো বি মাইনাস সি, এটাও চেঞ্জ হবে না। নেক্সট রয়েছে বি মাইনাস এ, বি মাইনাস এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে কি করব? মাইনাস এ প্লাস বি করছি। বি মাইনাস এটাকে আমরা নিয়ে আসবো এ মাইনাস বি ফরম্যাটে, তো সেই কারণে আমরা এটাকে ঘুরিয়ে লিখলাম। নেক্সট এ প্লাস বি মাইনাস সি যেরকম ছিল সেরকম রইল। এখানে রয়েছে সি মাইনাস এ, এটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে কি করব? মাইনাস এইটাকে আগে লিখলাম, প্লাস সিটাকে পরে রাখছি। এখানেও ছিল সি মাইনাস বি, সি মাইনাস বিটাকে ঘুরিয়ে লিখতে হবে। তাহলে লিখবো মাইনাস বি প্লাস সি। প্রথমটা কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না। বি মাইনাস সিটা যেরকম ছিল সেরকম রইল। এখান থেকে একটা মাইনাস সাইন কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে এ মাইনাস বি। যে মাইনাস সাইনটা কমন নিচ্ছি সেটা এই প্লাসটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। আমি এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিলাম, তাহলে এখানটা পড়ে থাকছে এ মাইনাস বি। সেই মাইনাস সাইনটা এই প্লাসের সঙ্গে মাল্টিপ্লাই হওয়াতে এখানটা হয়ে গেছে মাইনাস। আগের অঙ্কটাতেও একই রকম হয়েছিল। এখানে এ প্লাস বি মাইনাস সি যেরকম ছিল সেরকম রইল। আমি এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে হলো এ মাইনাস সি।
আর এখান থেকেও একটা মাইনাস সাইন কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে বি মাইনাস সি। এবার দেখো এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এই মাইনাসটা আর এই মাইনাসটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাস, তাহলে আর কোনো রকমভাবে সাইন চেঞ্জ হচ্ছে না। নেক্সট আমরা কি করব, নিচেকার পদগুলোকে লসাগু করব। এখানে রয়েছে এ মাইনাস বি, এখানটা তো একটা এ মাইনাস বি ছিল, এখানে রয়েছে এ মাইনাস সি আর এ মাইনাস সি, তাহলে একটা এ মাইনাস সি বসবে। এখানে একটা বি মাইনাস সি রয়েছে, এখানেও একটা বি মাইনাস সি রয়েছে, তাহলে এখানটা একটা বি মাইনাস সি বসবে। এবার এই পুরো জিনিসটাকে যদি আমি এটা দিয়ে ডিভাইড করি তাহলে কত পড়ে থাকছে দেখো, এ মাইনাস বিটা ক্যান্সেল হচ্ছে, এ মাইনাস সিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে বি মাইনাস সি। এই বি মাইনাস সিটা পড়ে থাকছে, এই বি মাইনাস সি এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে বি প্লাস সি মাইনাস এটাকে। এবার এই পুরো জিনিসটাকে দিয়ে এই পুরো জিনিসটাকে ডিভাইড করছি, তাহলে কত পড়ে থাকবে, বি মাইনাস সি ক্যান্সেল হচ্ছে, এ মাইনাস বিটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস সিটা। এ মাইনাস সি কে দিয়ে সি প্লাস এ মাইনাস বি কে মাল্টিপ্লাই করতে হবে। এই পুরো জিনিসটা দিয়ে যদি এটাকে ডিভাইড করা যায় তাহলে কত পড়ে থাকছে, এ মাইনাস সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, বি মাইনাস সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি। এ মাইনাস বি দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। নিচটায় যা ছিল তাই রইল, এ মাইনাস বি এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এই পুরো পদটাকে মাল্টিপ্লাই করতে হবে এটা দিয়ে। এই মাল্টিপ্লিকেশনটা ভালো করে দেখবে, এখানে রয়েছে বি মাইনাস সি আর এখানে রয়েছে বি প্লাস সি। এই বি মাইনাস সি আর বি প্লাস সিটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ফেলে দিলাম। তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা পুরোটা মাল্টিপ্লাই হয়ে গেল, শুধুমাত্র এই মাইনাস এটা দিয়ে মাল্টিপ্লাই করতে বাকি রইল। তাহলে মাইনাস এটাকে দিয়ে একবার বিটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে, তাহলে হয়ে যাবে মাইনাস এ বি, আর মাইনাস এটাকে দিয়ে সিটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে প্লাস এ সি। আমি আরেকবার রিপিট করছি জায়গাটাকে, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে দেখো বি মাইনাস সি আর বি প্লাস সি, তাহলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পড়ে রইল মাইনাস এ, সেই মাইনাস এটাকে দিয়ে একবার বিটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে, মাইনাস এ বি বসবে। আবার মাইনাস এটাকে দিয়ে একবার মাইনাস সিটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে প্লাস এ সি বসছে। নেক্সট মাল্টিপ্লাইটাও আমরা একই রকম ভাবে করব। এখানে দেওয়া ছিল এ মাইনাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, তাহলে এই পার্টটা মানে এ মাইনাস সি আর এই সি প্লাস এ, এই দুটো দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফরম্যাটে চলে আসছে। শুধুমাত্র এই সি প্লাস এটাকে ঘুরিয়ে লিখতে হবে, তাহলে এখানটা হয়ে যাবে এ প্লাস সি। তাহলে দেখো এটা পুরোপুরি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফরম্যাটে চলে আসছে। তাহলে এখানটা লিখে দিতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই এর সঙ্গে মাইনাস বিটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে মাইনাস এ বি। আবার মাইনাস সি এর সঙ্গে মাইনাস বিটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে প্লাস বিসি। এরকমভাবে যদি মাল্টিপ্লাইটা করা যায় তাহলে এখানে মাল্টিপ্লিকেশনটা ছোট হয়ে যাবে, গুণটা ছোট হয়ে যাবে। এখানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে মাইনাস এ সি। মাইনাস সি এর সঙ্গে মাইনাস বিটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হয়ে যাবে প্লাস বিসি। নেক্সট লাইনে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করব। এখানে একটা মাইনাস সাইন রয়েছে, এই মাইনাস সাইনটা এই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে। আবার এই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে। আর এই মাইনাস সাইনটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে প্লাস ছিল তাই এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করলে কোনো রকম সাইন চেঞ্জ হওয়ার ব্যাপার নেই, খালি এইটুকুনি জায়গায় মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে গেছে। এখানটায় মাইনাস ছিল বলে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে গেছে। তোমরা এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন করায় কাজটা নেক্সট লাইনে করো, একই লাইনে করো না। আমি এখানে জায়গার অভাবের জন্য একই লাইনে করে দিয়েছি। প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে,
মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস এ বি প্লাস এ বি কাটবে, প্লাস এসি মাইনাস এসি কাটবে, মাইনাস বিসি প্লাস বিসি এগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকছে? ওপরটায় পড়ে থাকছে শুধুমাত্র জিরো, নিচটায় রইল এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। আর জিরো বাই যাই থাকুক না কেন পুরো জিনিসটার ভ্যালুটা হয়ে যায় জিরো, জিরোর তলায় যাই থাক না কেন পুরো জিনিসটা হয়ে যায় জিরো। তাহলে এর আনসার হচ্ছে জিরো। আনসার চেক করা যাক, এই যে আনসারও দেওয়ার হচ্ছে জিরো। নেক্সট কোশ্চেন দেখো, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, প্লাস দিয়ে দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি, বাই রয়েছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। সরল করতে বলেছে, তাহলে আমরা কি করে করব? নিচটা যেরকম ছিল সেরকম রইল এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এই এটাকে লিখছি এটার সাথে, তাহলে কত হবে? এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ। এই বিটাকে লিখছি এটার সাথে, তাহলে কত হবে? বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি। এই সিটাকে রাখছি এটার সাথে, তাহলে কত হবে? প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি। সাজিয়ে লেখা হয়েছে। নেক্সট স্টেপে এই দুটোকে লসাগু করা হচ্ছে। এর তলায় কিছু ছিল না, মানে এক ছিল, তো লসাগু করলে কত হবে? লসাগু করলে বলছে এক্স মাইনাস এ। এই এক্স মাইনাস এটাকে দিয়ে এক্স মাইনাস এটাকে ডিভাইড করলে কত হবে? এখানটা বলছে ওয়ান, সেটাকে দিয়ে আমি ওপরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটায় হয়ে যাবে এ স্কোয়ার। এখানটায় ওয়ানকে দিয়ে এটাকে ডিভাইড করলে হয়ে যাবে এক্স মাইনাস এ। এই এক্স মাইনাস এটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে এ ইন্টু এক্স মাইনাস এ। যেরকমভাবে ভগ্নাংশে প্লাস করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। আবার এখানটায় লসাগু করে প্লাস করছি, লসাগু করলে হয়ে যাবে এক্স মাইনাস বি, ওপরটায় বসবে বি স্কোয়ার। এই বি এর সঙ্গে এক্স মাইনাস বিটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হবে বি ইন্টু এক্স মাইনাস বি। পরের দুটোকে করছি, লসাগু করলে হবে এক্স মাইনাস সি, এখানটা বসবে সি স্কোয়ার প্লাস দিয়ে বসবে সি ইন্টু এক্স মাইনাস সি। সি এর সঙ্গে এক্স মাইনাস সিটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। নিচটা যেরকম ছিল সেরকম রইল এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি। নিচটা যেরকম ছিল সেরকম রইল এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি। ওপরটায় কত বসবে? এ স্কোয়ারটা যেরকম ছিল সেরকম থাকবে, এর সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে এ এক্স। এর সঙ্গে মাইনাস এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার। নিচটায় বসবে এক্স মাইনাস বি, এখানে থাকবে বি স্কোয়ার প্লাস বি এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে বি এক্স। আর বি এর সঙ্গে মাইনাস বিটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। সি স্কোয়ারটা যেরকম ছিল সেরকম থাকবে, সি এর সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে সি এক্স, সি এর সঙ্গে সিটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার। এখানে প্লাস এ স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকছে এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস দিয়ে বসছে বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। নিচটায় কত বসবে? নিচটায় বসবে এ মাইনাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ওপরের সবকটা দেখো একটা করে এক্স রয়েছে, এই এক্সটায় কমন নেওয়া যাবে। এক্সটায় কমন নিলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আর নিচটা ছিল এ
বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এই পুরো পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে এক্স। এটাই হলো আনসার। আনসার চেক করা যাক। এই যে আনসারে দেওয়া রয়েছে এক্স। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।